আপনি কি কখনো ভেবেছেন মার্কেটের দাম ওঠানামা শুধু চার্টের লাইন দেখে বোঝা যায়? সত্যি কথা বলতে দাম একা কখনো পূর্ণ গল্প বলে না। প্রত্যেকটা শেয়ার বা কন্ট্রাক্টের সঙ্গে লুকিয়ে থাকে আরেকটা শক্তিশালী সিক্রেট, ভলিউম, যা আসলে মার্কেটের পালস, মার্কেটের হৃৎস্পন্দন। এই অডিও বুকটি আপনাকে দেখাবে কিভাবে ভলিউম এবং প্রাইস একসাথে বিশ্লেষণ করলে আপনি শুধুমাত্র প্রাইস দেখে ট্রেড করার ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কবে ট্রেন্ড আসল, কবে ফেক, কবে এন্ট্রি নেওয়া নিরাপদ, কবে এক্সিট করা উচিত, কবে স্মার্ট মানি আসলেই মার্কেটে সক্রিয়, সবই ভলিউম থেকে বোঝা যায়। এই প্রথম 1 মিনিটেই আপনি বুঝতে পারবেন ভলিউম অ্যানালিসিস জানলে আপনি কেবল চার্ট দেখবেন না, আপনি মার্কেটের ভিতরের শক্তি অনুভব করতে পারবেন। আজকের আলোচনায় আমরা শিখব ভলিউমের বেসিক ধারণা। ট্রেডিংয়ে অনেকেই শুধু দাম বা প্রাইস দেখে সিদ্ধান্ত নেয়, কিন্তু সত্যি কথা বলতে প্রাইস একা কখনো পূর্ণ গল্প বলে না। আর এখানেই আসে ভলিউমের গুরুত্ব। ভলিউম কি এবং কেন গুরুত্বপূর্ণ? সহজ ভাষায় বললে ভলিউম মানে হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কয়টি শেয়ার বা কয়টি কন্ট্রাক্ট কেনাবেচা হলো তার সংখ্যা। ধরা যাক কোনো স্টক একদিনে 10 লাখ বার কেনাবেচা হলো, এটাই হলো ওই দিনের ভলিউম। এখন প্রশ্ন আসে, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ভলিউম আমাদের জানায় মার্কেটে আসল আগ্রহ কতটা। দাম যদি বাড়ে কিন্তু খুব কম মানুষ কেনাবেচা করে, তাহলে সেটা দুর্বল মুভমেন্ট। আর যদি দাম বাড়ে এবং অনেক মানুষ সক্রিয়ভাবে অংশ নেয়, তখন বুঝতে হবে এর পেছনে শক্তিশালী অংশগ্রহণ আছে। প্রাইস মুভমেন্টের সাথে ভলিউমের সম্পর্ক। ভলিউম আসলে প্রাইস মুভমেন্টের শক্তি বা দুর্বলতা মাপার এক ধরনের পাওয়ার মিটার। যখন কোনো স্টকের দাম বাড়ছে এবং সাথে ভলিউমও বাড়ছে, তখন বোঝা যায় ক্রেতারা শক্তিশালীভাবে মার্কেটে ঢুকছে। আবার দাম কমছে আর ভলিউম বাড়ছে, মানে বিক্রেতারা দারুণভাবে সক্রিয়, মার্কেটে সেলিং প্রেশার বেশি। অন্যদিকে যদি দাম বাড়ছে কিন্তু ভলিউম খুবই কম, তবে সেটা অনেক সময় ফেক মুভ হতে পারে। মানে কয়েকজন বড় প্লেয়ার দামকে সাময়িকভাবে ঠেলে দিয়েছে, কিন্তু সাধারণ মার্কেট অংশগ্রহণকারীরা তাতে যোগ দেয়নি। হাই ভলিউম ভার্সেস লো ভলিউম মানে মার্কেটে কি? এবার দেখা যাক হাই ভলিউম আর লো ভলিউমের আলাদা আলাদা মানে কি। হাই ভলিউম, এটা ইঙ্গিত দেয় যে মার্কেটে অনেক ট্রেডার অ্যাক্টিভ আছে। ট্রেন্ড কনফার্ম করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন যদি কোনো ব্রেকআউট হয় এবং সেখানে হাই ভলিউম থাকে, তাহলে সেটা আসল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি। লো ভলিউম, এখানে বোঝা যায় যে মার্কেটে অংশগ্রহণ কম। এই অবস্থায় কোনো প্রাইস মুভমেন্টকে খুব বেশি গুরুত্ব দেওয়া যায় না। লো ভলিউম মানে হলো মার্কেটে হয়তো অনিশ্চয়তা আছে, অথবা বড় খেলোয়াড়েরা এখনও মার্কেটে ঢুকিনি। সার সংক্ষেপে, প্রাইস আমাদের বলে কোথায় মার্কেট যাচ্ছে, কিন্তু ভলিউম আমাদের বলে কতটা শক্তি নিয়ে মার্কেট সেই দিকে এগোচ্ছে। আর এই কারণেই ভলিউমকে বলা হয় মার্কেটের হার্টবিট। এখন আমরা আলোচনা করব ভলিউম অ্যান্ড ট্রেন্ড কনফার্মেশন নিয়ে। ট্রেডিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্রেন্ড আসলেই শক্তিশালী কিনা নাকি সাময়িক। এই প্রশ্নের উত্তর অনেকাংশে লুকিয়ে আছে ভলিউমের ভেতর। আপ ট্রেন্ডে ভলিউমের ভূমিকা। ধরো কোনো স্টকের দাম ক্রমেই বাড়ছে, কিন্তু শুধু দাম বাড়লেই কি আমরা নিশ্চিত হতে পারি যে এটা শক্তিশালী আপট্রেন্ড? না, পারি না। আমাদের দেখতে হবে ভলিউম কি বলছে। যদি দাম বাড়ার সাথে সাথে ভলিউমও বাড়ে, তাহলে বুঝতে হবে বড় খেলোয়াড়েরা মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং স্মার্ট মানি মার্কেটে ঢুকছে। বেশি মানুষ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে মানে এই ট্রেন্ড দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উদাহরণস্বরূপ, ধরা যাক কোনো শেয়ার গত 1 সপ্তাহ ধরে বাড়ছে এবং প্রতিদিনের ভলিউম গড়ের চেয়ে অনেক বেশি। এটা হলো স্পষ্ট সিগন্যাল যে মার্কেটে শক্তিশালী বুলিশ সেন্টিমেন্ট কাজ করছে। অন্যদিকে যদি দাম বাড়লেও ভলিউম কম থাকে, তবে সেটা অনেক সময় শুধু টেম্পোরারি আপওয়ার্ড মুভমেন্ট হতে পারে, যা দ্রুত ভেঙে পড়বে। ডাউন ট্রেন্ডে ভলিউমের ভূমিকা। এখন আসি ডাউন ট্রেন্ডে। যদি কোনো শেয়ারের দাম পড়ছে এবং সাথে সাথে ভলিউমও বাড়ছে, তাহলে বুঝতে হবে বিক্রেতারা দারুণভাবে সক্রিয়, মার্কেটে সেলিং প্রেশার বেশি। বিক্রেতাদের চাপ অনেক বেশি। এই পরিস্থিতিকে বলে কনফার্মেশন অফ ডাউন ট্রেন্ড। দাম পড়ছে প্লাস হাই ভলিউম সমান শক্তিশালী সেলিং প্রেশার। দাম পড়ছে কিন্তু ভলিউম কম, মানে দুর্বল সেলিং, মানে হয়তো সাময়িক পতন। মার্কেটের ইতিহাসে অনেক বড় ক্র্যাশের আগে দেখা গেছে ভলিউম হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে গেছে, কারণ সবাই তখন আতঙ্কে বিক্রি করছে। ট্রেন্ড কনফার্মেশন করার সময় কোন সিগন্যাল দেখা যায়? তাহলে এখন প্রশ্ন, ট্রেন্ড কনফার্মেশন করার সময়
আমরা কোন সিগন্যাল খুঁজব? প্রাইস প্লাস ভলিউম একসাথে মুভ করছে কিনা দেখো। দাম বাড়ছে প্লাস ভলিউম বাড়ছে সমান বুলিশ কনফার্মেশন। দাম কমছে প্লাস ভলিউম বাড়ছে সমান বেয়ারিশ কনফার্মেশন। ভলিউম স্পাইকস খুঁজে বের করো। হঠাৎ ভলিউম বেড়ে গেলে বুঝতে হবে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। পুলব্যাকেও ভলিউম চেক করো। যদি আপট্রেন্ডে ছোটখাটো দাম কমে যায় কিন্তু ভলিউম কম থাকে তাহলে ট্রেন্ড এখনও শক্তিশালী। যদি পুলব্যাকেও ভলিউম অনেক বেশি হয় তবে এটা ট্রেন্ড দুর্বল হওয়ার ইঙ্গিত। ব্রেকআউট কনফার্মেশন, কোনো শেয়ার যদি রেজিস্ট্যান্স ভেঙে ওপরে যায় কিন্তু ভলিউম কম থাকে তবে সেটা ফেক ব্রেকআউট হতে পারে। আর যদি ব্রেকআউট হয় হাই ভলিউমে তখন সেটা আসলেই একটি শক্তিশালী সিগন্যাল। সারসংক্ষেপে, ভলিউম আমাদের বলে দেয় ট্রেন্ডের পেছনে আসল শক্তি আছে কিনা। প্রাইস একা আমাদের চোখকে ফাঁকি দিতে পারে কিন্তু ভলিউম কখনো মিথ্যা বলে না। এখন আমরা আলোচনা করব প্রাইস অ্যাকশন ও ভলিউমের মিল নিয়ে। প্রাইস অ্যাকশন মানে হলো চার্টে দামের ওঠানামার প্যাটার্ন, আর ভলিউম হলো সেই মুভমেন্টের শক্তি। এ দুটোকে যদি একসাথে বিশ্লেষণ করা যায় তাহলে ট্রেডারের হাতে চলে আসে সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। প্রাইস অ্যাকশনের সাথে ভলিউম মিলে গেলে কিভাবে শক্তিশালী সিগন্যাল পাওয়া যায়? ভাবো তুমি দেখছো কোনো শেয়ার ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে। চার্টে হয়তো হায়ার হাই আর হায়ার লো তৈরি করছে। এটাই প্রাইস অ্যাকশনের ভাষায় আপ ট্রেন্ড। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেন্ড কি আসলেই টেকসই? যদি এই মুভমেন্টের সাথে সাথে ভলিউমও ক্রমশ বাড়তে থাকে তবে বুঝতে হবে এটা কেবল চার্টের আঁকিবুকি নয়, এর পেছনে আছে আসল ক্রেতার শক্তি। আর তখনই আমরা পাই একেবারে পরিষ্কার ট্রেডিং সিগন্যাল। অন্যদিকে যদি প্রাইস অ্যাকশন বলছে আপ ট্রেন্ড কিন্তু ভলিউম বলছে না, অংশগ্রহণ খুবই কম, তখন সেটা আসলে দুর্বল সিগন্যাল। এই কারণে প্রাইস অ্যাকশন আর ভলিউম একসাথে মিলিয়ে দেখা সবসময় নিরাপদ। সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে ভলিউমের গুরুত্ব। এখন আসি সাপোর্ট আর রেজিস্ট্যান্সে। সাপোর্ট মানে এমন একটি দাম যেখানে নেমে এলে ক্রেতারা ঝাঁপিয়ে পড়ে কিনতে। রেজিস্ট্যান্স মানে এমন একটি দাম যেখানে উঠলেই বিক্রেতারা সক্রিয় হয়ে পড়ে। এখানে ভলিউমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো শেয়ার সাপোর্ট লেভেলে এসে থামে এবং সেখানে হঠাৎ হাই ভলিউম বাই অর্ডার দেখা যায় তাহলে বোঝা যায় সাপোর্ট শক্তিশালী। আবার যদি রেজিস্ট্যান্স ভাঙতে চেষ্টা করে এবং ভলিউম তেমন না থাকে তবে সেটি প্রায়ই ব্যর্থ হয়। কিন্তু যদি রেজিস্ট্যান্স ভাঙে এবং সাথে সাথে ভলিউম বেড়ে যায় তখন সেটা বোঝায় সত্যিকারের ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট আর ব্রেকডাউনে ভলিউমের আচরণ। ব্রেকআউট আর ব্রেকডাউন হল ট্রেডারের জন্য সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, কারণ এখানেই তৈরি হয় বড় মুভমেন্ট। ব্রেকআউটে ভলিউমের ভূমিকা। যখন কোনো শেয়ার রেজিস্ট্যান্স ভেঙে ওপরে ওঠে তখন যদি ভলিউম গড়ের তুলনায় অনেক বেশি হয় সেটা হলো নিশ্চিত সিগন্যাল যে ট্রেন্ড শক্তিশালীভাবে চালু হবে। কিন্তু ব্রেকআউট যদি হয় খুব কম ভলিউমে তবে অনেক সময় সেটি ফেক ব্রেকআউট হয়। ব্রেকডাউনে ভলিউমের ভূমিকা। কোনো স্টক যদি সাপোর্ট ভেঙে নিচে নামে এবং সাথে ভলিউম বিস্ফোরণ ঘটে তবে সেটা শক্তিশালী সেলিং প্রেশারের প্রমাণ। আর এই ধরনের ব্রেকডাউন সাধারণত দীর্ঘ সময় ধরে চলে। সারমর্ম হল প্রাইস অ্যাকশন আমাদের চোখে দৃশ্যমান ছবি আঁকে, আর ভলিউম আমাদের বলে দেয় সেই ছবির আসল ওজন কতটা। সাপোর্ট ও রেজিস্ট্যান্সে ভলিউম দেখে আমরা বুঝতে পারি কোন লেভেল আসলেই শক্তিশালী, আর ব্রেকআউট বা ব্রেকডাউনে ভলিউম আমাদের বাঁচায় ভুল ফাঁদে পড়া থেকে। এবার আমরা আলোচনা করব ভলিউম স্পাইকস নিয়ে। ভলিউম স্পাইক মানে হলো হঠাৎ করে ট্রেডিং ভলিউম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। সাধারণ দিনে যেখানে একটা শেয়ারের গড় ভলিউম ধরা যাক 10 লাখ, হঠাৎ যদি সেটা 50 লাখ হয়ে যায় তখনই আমরা বলি ভলিউম স্পাইক ঘটেছে। হঠাৎ ভলিউম বেড়ে গেলে এর মানে কি? যখন হঠাৎ করে ভলিউম বেড়ে যায় তখন আসলে তার মানে হলো মার্কেটে হঠাৎ অনেক বড় অংশগ্রহণকারী সক্রিয় হয়ে উঠেছে। এটা হতে পারে নতুন ক্রেতাদের আগমন, আবার হতে পারে আতঙ্কে বিক্রি করা। যদি দাম বাড়ছে আর সাথে ভলিউম স্পাইক হয় বোঝা যায় ক্রেতারা শক্তভাবে মার্কেটে ঢুকছে। যদি দাম কমছে আর ভলিউম স্পাইক হয় বুঝতে হবে বিক্রির চাপ প্রবল হয়ে উঠেছে। ভলিউম স্পাইক মানে হলো মার্কেটে কিছু বড় ঘটনা ঘটছে, আর এই সময়েই ট্রেডারের জন্য সুযোগ তৈরি হয়। ফেক ব্রেকআউট ভার্সেস জেনুইন ব্রেকআউট চিনে ফেলা। অনেক সময় ভলিউম স্পাইক আমাদের সাহায্য করে বুঝতে ব্রেকআউট আসল নাকি নকল। ফেক ব্রেকআউট, ধরো কোনো শেয়ার রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠল কিন্তু ভলিউম খুবই কম, কয়েক ঘন্টার মধ্যেই দাম আবার নেমে এলো। এটা হলো ফেক ব্রেকআউট, কারণ এখানে আসল ক্রেতারা অংশ নেয়নি। জেনুইন ব্রেকআউট, অন্যদিকে যদি দাম রেজিস্ট্যান্স ভেঙে উপরে ওঠে এবং সাথে ভলিউম গড়ের চেয়ে অনেক বেশি হয়
তখন বোঝা যায় মার্কেটে সত্যি সত্যি ক্রেতাদের ঢল নেমেছে। এ ধরনের ব্রেকআউট অনেক সময় লং টার্ম ট্রেন্ডে রূপ নেয়। সুতরাং ভলিউম ছাড়া ব্রেকআউটকে বিশ্বাস করা বিপজ্জনক। নিউজ বা ফান্ডামেন্টাল ইভেন্টের কারণে ভলিউম পরিবর্তন। ভলিউম স্পাইকের আরেকটা বড় কারণ হল নিউজ বা ফান্ডামেন্টাল ইভেন্ট। ধরা যাক কোনো কোম্পানি হঠাৎ ঘোষণা দিল তাদের প্রফিট দ্বিগুণ হয়েছে। খবর শুনেই সবাই শেয়ার কিনতে ঝাঁপিয়ে পড়ল, ভলিউম বেড়ে গেল। আবার কোনো কোম্পানির বিরুদ্ধে কেলেঙ্কারি বের হলো, সবাই আতঙ্কে বিক্রি করতে লাগল, ভলিউম হঠাৎ আকাশছোঁয়া হয়ে গেল। এই ধরনের নিউজ ভিত্তিক ভলিউম স্পাইক সাধারণত দামের উপর বড় প্রভাব ফেলে। তবে সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় মার্কেট নিউজকে অতিরিক্তভাবে রিয়্যাক্ট করে, পরে আবার স্থির হয়ে যায়। সারসংক্ষেপে বলা যায়, ভলিউম স্পাইক মানে মার্কেটে বড় খেলোয়াড়দের সক্রিয়তা। জেনুইন ব্রেকআউট বুঝতে ভলিউম স্পাইক অপরিহার্য। আর নিউজ বা ফান্ডামেন্টাল ইভেন্ট হলে ভলিউম স্পাইক প্রায় নিশ্চিত। ভলিউম স্পাইকস তাই ট্রেডারের কাছে যেন মার্কেটের অ্যালার্ম বেল, যা আমাদের সতর্ক করে দেয় যে এখন কিছু গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে। এখন আমরা আলোচনা করব অ্যাকিউমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে। ট্রেডিংয়ে সবসময় মনে রাখতে হবে, যা চোখে দেখা যায় সেটাই সবসময় আসল সত্যি নয়। চার্টে দাম হয়তো এক জায়গায় আটকে আছে, কিন্তু ভলিউমের ভেতরে লুকিয়ে আছে স্মার্ট মানির আসল খেলা। স্মার্ট মানি কিভাবে ভলিউম দিয়ে ইঙ্গিত দেয়? স্মার্ট মানি বলতে আমরা বুঝি ইনস্টিটিউশনাল ইনভেস্টর, বড় ফান্ড, হেজ ফান্ড, এমনকি পেশাদার ট্রেডারদের। তারা সবসময় খোলাখুলিভাবে বাজারে ঢোকে না, বরং চুপচাপ ধীরে ধীরে বড় ভলিউমে কেনাবেচা করে। উদাহরণস্বরূপ, কোনো শেয়ার অনেক দিন ধরে একই দামের কাছাকাছি ঘোরাফেরা করছে, দাম তেমন বাড়ছে না, কমছেও না, কিন্তু খেয়াল করলে দেখা যাবে ভলিউম ক্রমশ বাড়ছে। এর মানে হলো স্মার্ট মানি আস্তে আস্তে শেয়ার জমাচ্ছে। ঠিক এভাবেই ভলিউম আমাদের গোপন বার্তা দেয় যে বড় খেলোয়াড়রা এখন কি করছে। অ্যাকুমুলেশন ফেজ চেনার উপায়। অ্যাকুমুলেশন ফেজ হলো সেই সময় যখন বড় বিনিয়োগকারীরা চুপচাপ শেয়ার কিনতে থাকে, যাতে দাম হঠাৎ লাফিয়ে না ওঠে। এটা সাধারণত দেখা যায় দীর্ঘ সময় ধরে দাম প্রায় সাইডওয়ে চলছে, প্রতিদিন ছোট ছোট মুভমেন্ট, কিন্তু ভলিউম গড়ে তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে। বড় কোনো খবর নেই, কিন্তু দামের মধ্যে একটা স্ট্রং সাপোর্ট দেখা যাচ্ছে। এই ফেজে সাধারণ খুচরো ট্রেডাররা ভাবে মার্কেটে কিছু হচ্ছে না, তাই তারা আগ্রহ হারায়। কিন্তু স্মার্ট মানি ধৈর্য ধরে শেয়ার কুড়িয়ে নিচ্ছে। এরপর যখন যথেষ্ট শেয়ার জমা হয়, তখনই শুরু হয় বড় আপট্রেন্ড। ডিস্ট্রিবিউশন ফেজ চেনার উপায়। ডিস্ট্রিবিউশন হলো অ্যাকুমুলেশনের উল্টো। এখানে স্মার্ট মানি চুপচাপ তাদের জমা করা শেয়ারগুলো বিক্রি করতে শুরু করে। চেনার উপায়, দাম অনেকটা উপরে উঠে গেছে, এখন আর নতুনভাবে বাড়ছে না, চার্টে বারবার রেজিস্ট্যান্সের কাছাকাছি ঘুরছে, হঠাৎ হঠাৎ ভলিউম অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু দাম তেমন আর বাড়ছে না। সাধারণ খুচরো ট্রেডাররা তখনই বাজারে ঢুকে পড়ছে, ভাবছে এখনই কিনতে হবে, আর ঠিক তখনই স্মার্ট মানি বিক্রি করে বেরিয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন ফেজের পরই অনেক সময় বড় ডাউন ট্রেন্ড শুরু হয়। সারসংক্ষেপে, অ্যাকুমুলেশন ফেজ মানে স্মার্ট মানি আস্তে আস্তে শেয়ার জমাচ্ছে ভবিষ্যতে দাম বাড়ানোর জন্য। ডিস্ট্রিবিউশন ফেজ মানে তারা চুপচাপ বিক্রি করছে, খুচরো ট্রেডারদের হাতে শেয়ার তুলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই দুই ফেজকে চিনতে ভলিউম হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এখন আমরা আলোচনা করব ভলিউম ইন্ডিকেটর নিয়ে। ট্রেডিংয়ে ভলিউম সরাসরি চোখে দেখা যায়, কিন্তু অনেক সময় সেটা বুঝতে বা বিশ্লেষণ করতে নতুনদের অসুবিধা হয়। এই জন্যই তৈরি হয়েছে বিভিন্ন ভলিউম ইন্ডিকেটর, যেগুলো ভলিউম আর প্রাইসের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে আমাদের সহজ সিগন্যাল দেয়। আজ আমরা শিখব 4টি গুরুত্বপূর্ণ ভলিউম ইন্ডিকেটর: ওবিভি, ভলিউম মুভিং অ্যাভারেজ, ভিওয়াপ এবং অ্যাকুমুলেশন ও ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটর। অন ব্যালেন্স ভলিউম। ওবিভিকে বলা যায় ভলিউম ইন্ডিকেটরের দাদু। এটা তৈরি হয়েছিল 1960 সালের দিকে এবং এখনও অনেক প্রফেশনাল ট্রেডার এটা ব্যবহার করে। ওবিভি এর ধারণা খুবই সহজ। যখন কোনো দিনের ক্লোজিং প্রাইস আগের দিনের চেয়ে বেশি হয়, তখন ওই দিনের ভলিউম যোগ হয় ওবিভিতে। আর যদি ক্লোজিং প্রাইস আগের দিনের চেয়ে কম হয়, তবে ওই ভলিউম বিয়োগ হয় ওবিভি থেকে। ফলাফল হলো একটা লাইন যেটা সময়ের সাথে সাথে ভলিউমের প্রভাব দেখায়। এর ব্যবহার কি? যদি ওবিভি বাড়ছে আর প্রাইসও বাড়ছে, বুঝতে হবে ক্রেতারা মার্কেটে সক্রিয়।
যদি দাম বাড়ছে কিন্তু ওবিভি বাড়ছে না, সাবধান, এখানে দুর্বলতা আছে। ওবিভি মূলত ট্রেন্ড কনফার্ম করতে খুব কাজে দেয়। ভলিউম মুভিং অ্যাভারেজের প্রাইসের মুভিং অ্যাভারেজ যেমন ট্রেন্ড দেখায়, ভলিউম মুভিং অ্যাভারেজ তেমনি ভলিউমের গড় ট্রেন্ড দেখায়। ধরা যাক তুমি 20 দিনের ভলিউম মুভিং অ্যাভারেজ নিলে, মানে গত 20 দিনের গড় ভলিউম। এটা দিয়ে বোঝা যায় আজকের ভলিউম গড়ের চেয়ে বেশি কিনা, কোনো ব্রেকআউটে ভলিউম সত্যিই অস্বাভাবিক কিনা। উদাহরণস্বরূপ, যদি কোনো স্টক হঠাৎ রেজিস্ট্যান্স ভেঙে যায় আর তার ভলিউম গড়ের তুলনায় দ্বিগুণ হয়, তবে সেটা আসলেই শক্তিশালী ব্রেকআউট। ভলিউম মুভিং অ্যাভারেজ হল ভলিউম স্পাইক ধরার জন্য একেবারে বেসিক কিন্তু শক্তিশালী টুল। ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, ভিডব্লিউএপি। ভিডব্লিউএপি হল প্রফেশনাল ট্রেডারদের অন্যতম প্রিয় ইন্ডিকেটর। এটা মূলত বলে দেয় আজকে গড়ে কোন দামে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে। ভিডব্লিউএপি সমান প্রাইস ইন্টু ভলিউমের গড় ভাগ করা মোট ভলিউম দিয়ে। শুনতে জটিল লাগলেও এর ব্যবহার সহজ। যদি প্রাইস ভিডব্লিউএপির ওপরে থাকে, মানে ক্রেতারা নিয়ন্ত্রণে। যদি প্রাইস ভিডব্লিউএপি এর নিচে থাকে, মানে বিক্রেতারা প্রভাবশালী। ইনস্টিটিউশনাল ট্রেডাররা অনেক সময় ভিডব্লিউএপি ব্যবহার করে তাদের বড় অর্ডার এক্সিকিউট করতে, যাতে মার্কেটে অযথা দাম না লাভ হয়। অ্যাকিউমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটর। এখন আসি অ্যাকিউমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটরে। এটা একটু ভিন্ন ধরনের টুল, কারণ এটা শুধু ভলিউম না, বরং প্রাইস কোথায় ক্লোজ হলো সেটাকেও গুরুত্ব দেয়। যদি কোনো স্টকের দিনের হাইয়ের কাছে ক্লোজ হয় আর ভলিউম বেশি হয়, তাহলে এডি বলে দেয় ক্রেতারা জমাচ্ছে, মানে অ্যাকিউমুলেশন চলছে। যদি ক্লোজ হয় দিনের লোয়ের কাছে আর ভলিউম বেশি হয়, তখন বোঝায় বিক্রেতারা আধিপত্য করছে, মানে ডিস্ট্রিবিউশন চলছে। এই ইন্ডিকেটরের মজা হলো প্রাইস হয়তো এখনও তেমন নড়েনি, কিন্তু এডি লাইন আমাদের আগে ইঙ্গিত দেয় স্মার্ট মানি আসলে কি করছে। সারসংক্ষেপে, ওবিভি ভলিউম আর প্রাইসের সম্পর্ক দেখে ট্রেন্ড কনফার্ম করে। ভলিউমে গড়ের চেয়ে বেশি নাকি কম ভলিউম সেটা সহজে বোঝায়। ভিডব্লিউএপি আজকের সবচেয়ে ন্যায্য গড়দান কোথায় সেটা দেখায়। এডি ইন্ডিকেটর স্মার্ট মানি জমাচ্ছে নাকি বিক্রি করছে সেটা ইঙ্গিত দেয়। এই ইন্ডিকেটরগুলো ভলিউম বিশ্লেষণকে শুধু সহজ করে না, বরং আমাদের ট্রেডিংকে আরও সিস্টেমেটিকও করে তোলে। এখন আমরা আলোচনা করব ডাইভারজেন্স অ্যানালিসিস নিয়ে। ট্রেডিংয়ে ডাইভারজেন্স মানে হল প্রাইস আর ভলিউম একে অপরের বিপরীত পথে চলছে। এটা অনেক সময় আমাদের চোখে দেখা ট্রেন্ডকে প্রশ্নবিদ্ধ করে আর লোকানো সত্যি সামনে নিয়ে আসে। প্রাইস বাড়ছে কিন্তু ভলিউম কমছে, এর মানে কি? ভাবো, কোনো শেয়ারের দাম ধীরে ধীরে বাড়ছে, চার্টে সুন্দর আপট্রেন্ড দেখা যাচ্ছে, কিন্তু যদি ভলিউম দিন দিন কমতে থাকে, তখন বুঝতে হবে এই ট্রেন্ড আসলে দুর্বল হয়ে যাচ্ছে, কারণ দাম বাড়লেও কেউ বিশেষ অংশ নিচ্ছে না। এটা অনেকটা খালি মাঠে খেলা হওয়ার মতো, দেখতে খেলা হচ্ছে কিন্তু দর্শক নেই। সাধারণত এই পরিস্থিতিতে আপট্রেন্ড বেশি দিন টেকে না। এটা হলো ওয়ার্নিং সিগন্যাল যে সামনে হয়তো রিভার্সাল বা বড় পুলব্যাক আসতে পারে। প্রাইস কমছে কিন্তু ভলিউম বাড়ছে, এর মানে কি? অন্যদিকে ধরো কোনো স্টকের দাম পড়ছে কিন্তু সাথে সাথে ভলিউম বাড়তে থাকলে এর মানে হলো বিক্রেতারা সক্রিয়ভাবে মার্কেটে ঝাঁপিয়ে পড়ছে। এটা বোঝায় ডাউনট্রেন্ড সত্যিই শক্তিশালী। অফটেন এই ধরনের পরিস্থিতি প্যানিক সেল তৈরি করে, যেখানে সবাই তাড়াহুড়ো করে বিক্রি করে দেয়। তবে একটা জিনিস মনে রাখা দরকার, যদি দীর্ঘ সময় ধরে দাম কমতে থাকে কিন্তু ভলিউম ক্রমেই কমে যায়, তবে বোঝা যায় বিক্রির চাপ দুর্বল হচ্ছে। এমন ক্ষেত্রে রিভার্সাল বা নতুন আপট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা বাড়ে। ডাইভারজেন্স ব্যবহার করে এন্ট্রি আর এক্সিট সিদ্ধান্ত। ডাইভারজেন্স আমাদের শুধু সতর্ক করে না, বরং এন্ট্রি আর এক্সিট সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এন্ট্রি ডিসিশন: যদি কোনো ডাউনট্রেন্ডের দাম নতুন লো করে কিন্তু ভলিউম আর বাড়ছে না, তাহলে বোঝা যায় বিক্রির চাপ শেষের দিকে। এটা হতে পারে সম্ভাব্য বাই সিগন্যাল। এক্সিট ডিসিশন: আবার আপট্রেন্ডের দাম নতুন হাই করছে কিন্তু ভলিউম কমছে, এটা স্পষ্ট এক্সিট সিগন্যাল, মানে আপট্রেন্ড আর টেকসই নয়। এখানেই লাভ তুলে নেওয়া বুদ্ধিমানের কাজ। ডাইভারজেন্স হলো এমন এক সতর্ক সংকেত যা আমাদের আগেই সাবধান করে দেয়, যাতে হঠাৎ মার্কেট উল্টে গেলে ক্ষতি না হয়। সারসংক্ষেপে বলা যায়, দাম বাড়ছে কিন্তু ভলিউম কম, দুর্বল আপট্রেন্ড, সাবধান। দাম কমছে কিন্তু ভলিউম বাড়ছে, শক্তিশালী ডাউনট্রেন্ড, সেলিং প্রেশার বেশি। ডাইভারজেন্স ইকুয়াল টু আগাম সতর্ক, যা দিয়ে এন্ট্রি আর এক্সিট দুটোই বুদ্ধিমত্তার সাথে করা যায়। এখন আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ভলিউম অ্যানালিসিস নিয়ে।
তাত্ত্বিক ধারণা জানার পর এবার সময় এসেছে বুঝে নেওয়ান ভলিউম কিভাবে বাস্তব ট্রেডিং সিদ্ধান্তে কাজে লাগে। ভলিউম দিয়ে এন্ট্রি সিগন্যাল খোঁজা। ভলিউম অনেক সময় আমাদের বলে দেয় কখন মার্কেটে ঢুকতে হবে। উদাহরণস্বরূপ, কোনো স্টক অনেক দিন ধরে রেসিস্ট্যান্সের নিচে আটকে আছে। হঠাৎ একদিন সেই রেসিস্ট্যান্স ভেঙে উপরে ওঠে এবং ভলিউম গড়ের তুলনায় দ্বিগুণ হয়। এটা হলো ক্লিয়ার বাই সিগন্যাল। অন্যদিকে সাপোর্ট ভাঙার সময় যদি হাই ভলিউম দেখা যায়, তখন সেটা হতে পারে সেল সিগন্যাল। সুতরাং প্রাইস অ্যাকশন একা নয়, ভলিউম দিয়ে এন্ট্রি নিশ্চিত করা সবসময় নিরাপদ। ভলিউম দিয়ে স্টপ লস নির্ধারণ। স্টপ লস শুধু দাম দেখে বসালে অনেক সময় খুব দ্রুত হিট হয়ে যায়, কিন্তু ভলিউম যদি সাথে ব্যবহার করা যায় তাহলে স্টপ লস অনেকটা স্মার্ট হয়ে ওঠে। কৌশল হলো, এখানে যদি তুমি কোনো ব্রেকআউটে এন্ট্রি নাও তাহলে ভলিউম স্পাইকের নিচে স্টপ লস বসানো নিরাপদ, কারণ যতক্ষণ না পর্যন্ত সেই ভলিউমের নিচে দাম ভাঙছে ততক্ষণ পর্যন্ত ট্রেন্ড টিকে থাকার সম্ভাবনা বেশি। একইভাবে ডাউন ট্রেন্ডের শর্ট এন্ট্রি নিলে ভলিউম স্পাইকের ওপরে স্টপ লস রাখা যায়। এভাবে ভলিউমকে ব্যবহার করলে স্টপ লস হয় আরও লজিক্যাল আর কার্যকরী। স্ক্যাল্পিং, সুইং ট্রেডিং লং টার্ম ট্রেডিংয়ে ভলিউমের ব্যবহার। এখন দেখা যাক বিভিন্ন ধরনের ট্রেডিংয়ে ভলিউম কিভাবে কাজে লাগে। স্ক্যাল্পিং, স্ক্যাল্পাররা খুব ছোট সময়ের জন্য ট্রেড করে। তাদের জন্য ভলিউম হলো তাৎক্ষণিক শক্তির মাপ। কোনো মুহূর্তে হঠাৎ ভলিউম বাড়লে স্ক্যাল্পাররা দ্রুত এন্ট্রি নিতে পারে। আবার ভলিউম শুকিয়ে গেলে তারা জানে মার্কেটে আর শক্তি নেই, তাই দ্রুত এক্সিট করবে। সুইং ট্রেডিং, সুইং ট্রেডাররা কয়েক দিন বা সপ্তাহের জন্য ট্রেড করে। তাদের জন্য ভলিউম গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভাঙার সময়। ব্রেকআউট বা ব্রেকডাউনে ভলিউম যত বেশি হবে, ট্রেড তত বেশি রিলায়েবল। পুলব্যাকের সময় ভলিউম কম থাকলে সুইং ট্রেডাররা বুঝতে পারে ট্রেন্ড এখনও নিরাপদ। লং টার্ম ট্রেডিং বা ইনভেস্টিং, লং টার্ম ট্রেডারদের জন্য ভলিউম মূলত অ্যাকিউমুলেশন আর ডিস্ট্রিবিউশন ফেজ বোঝাতে সাহায্য করে। যখন অনেক দিন ধরে সাইডওয়েতে প্রাইস চলছে কিন্তু ভলিউম ধীরে ধীরে বাড়ছে, মানে অ্যাকিউমুলেশন, মানে ভবিষ্যতে বড় আপট্রেন্ড আসতে পারে। দাম অনেক উপরে উঠেছে কিন্তু হঠাৎ ভলিউম স্পাইক করতে শুরু করেছে, মানে ডিস্ট্রিবিউশন, মানে এখন হয়তো বড় ডাউন ট্রেন্ডে শুরু। সারসংক্ষেপে বলা যায়, ভলিউম আমাদের এন্ট্রির সময় বলে দেয়। স্টপ লসকে স্মার্টভাবে সেট করতে ভলিউম ব্যবহার করা যায়। স্ক্যাল্পিং, সুইং ট্রেডিং, এমনকি লং টার্ম ইনভেস্টিং, সব জায়গায় ভলিউম ট্রেডারের জন্য দারুণ অস্ত্র। মনে রাখবে, প্রাইস আমাদের দিক দেখায় আর ভলিউম আমাদের দেয় বিশ্বাসযোগ্যতা। দুটো মিলে গেলে ট্রেডার হয়ে ওঠে অনেক বেশি কনফিডেন্ট। এখন আমরা আলোচনা করব ভলিউম অ্যানালিসিসের সবচেয়ে সাধারণ ভুলগুলো, যেগুলো নতুন ট্রেডারদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলে। ভলিউম ট্রেডিংয়ে শক্তিশালী হাতিয়ার হলেও ভুলভাবে ব্যবহার করলে তা বিপরীত প্রভাব ফেলে। শুধু প্রাইস দেখে ট্রেড করার সবচেয়ে বড় ভুল হল প্রাইস অ্যাকশন কেবল দেখে সিদ্ধান্ত নেওয়া। ধরা যাক কোনো শেয়ার ক্রমশ বাড়ছে, চার্টে আপট্রেন্ড দেখা যাচ্ছে, তাই অনেকেই মনে করে এটা ট্রেড করা উচিত। কিন্তু ভলিউম যদি না দেখে, তাহলে আমরা একেবারে অন্ধভাবে ট্রেড করছি। দাম বাড়ছে কিন্তু ভলিউম কম, মানে দুর্বল আপট্রেন্ড। দাম কমছে কিন্তু ভলিউম কম, মানে দুর্বল ডাউন ট্রেন্ড। এই ভুলে আমরা সহজে ফলস সিগন্যালে ধরা পড়ি। ভলিউম ছাড়া প্রাইস অনেক সময় আমাদের চোখকে ফাঁকি দেয়। ফেক ভলিউম ট্র্যাপে ধরা পড়া। অনেক সময় মার্কেট ম্যানিপুলেশন হয়। কিছু বড় প্লেয়ার হঠাৎ ভলিউম স্পাইক তৈরি করে, দামকে সাময়িকভাবে উপরে বা নিচে ঠেলে। নতুন ট্রেডাররা এই স্পাইক দেখে এন্ট্রি নিলে বুঝতেই পারে না এটা ফেক ভলিউম ট্র্যাপ। ফলাফল, দাম উড়তো চলে যায় এবং স্টপ লস হিট হয়। এই ধরনের ট্র্যাপে ধরা পড়া এড়াতে সবসময় দেখতে হবে প্রাইস মুভমেন্ট আর ভলিউম কি মিলছে, কোনো গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেসিস্ট্যান্স ব্রেক হয়েছে কিনা। নিউজ বেসড ভলিউম মুভমেন্ট বুঝতে না পারা। অপর একটি সাধারণ ভুল হল নিউজ বা ফান্ডামেন্টাল ইভেন্টের ভলিউম মুভমেন্ট ঠিকভাবে না বোঝা। কখনো ভলিউম স্পাইক হয় কোনো বড় খবরের কারণে। অনেক সময় ট্রেডাররা বুঝতে পারে না এটা সাময়িক বা দীর্ঘমেয়াদী মুভমেন্ট। উদাহরণ, কোনো কোম্পানি লাভ ঘোষণা করল, ভলিউম বেড়ে গেল, দাম লাফালো, কিন্তু পরের দিন আবার দাম কমতে পারে। সুতরাং শুধু ভলিউম স্পাইক দেখেই ট্রেড করা বিপজ্জনক। সবসময় কনটেক্সট বুঝতে হবে, প্রাইস, সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং নিউজ। সারসংক্ষেপে, প্রাইস একা দেখলে ভুল সিগন্যাল পাওয়া যায়। ফেক ভলিউম ট্র্যাপে ধরা পড়লে ক্ষতি হয়। নিউজ বেসড ভলিউম মুভমেন্ট বুঝতে না পারলে এন্ট্রি ও এক্সিট ভুল হয়। ভলিউম অ্যানালিসিস ব্যবহার করতে গেলে সতর্কতা, কনটেক্সট এবং ধৈর্য অনিবার্য। ভলিউম আমাদের শক্তিশালী হাতিয়ার, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে তা বিপদও বয়ে আনতে পারে।
এখন আমরা আসছি অডিও বুকের ফাইনাল টেকঅ্যাওয়েতে। আপনি যদি আজকের সব চ্যাপ্টার মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতে পারছেন ভলিউম অ্যানালিসিস কেবল একটি টুল নয়, বরং মার্কেটের পালস, যা আমাদের বলে দেয় কখন ট্রেড করা নিরাপদ এবং কখন সাবধান থাকা উচিত। ভলিউম হলো মার্কেটের পালস। ভলিউম হলো মার্কেটের হৃৎস্পন্দন। বেশি ভলিউম তো মার্কেটে শক্তি, অনেক পার্টিসিপেন্ট সক্রিয়। কম ভলিউম দুর্বলতা বা অনিশ্চয়তা। যখন আমরা ভলিউম বুঝতে পারি তখন মার্কেটের শক্তি বা দাবি অনুভব করতে পারি। প্রাইস একা কখনো সঠিক চিত্র দেয় না। প্রাইস আমাদের শুধু বলে দেয় দাম কোথায় যাচ্ছে, কিন্তু প্রাইস একা কখনো পুরো গল্প বলে না। দাম বাড়ছে কিন্তু ভলিউম কম, তো আপ ট্রেন্ড দুর্বল। দাম কমছে কিন্তু ভলিউম বাড়ছে, তো ডাউন ট্রেন্ড শক্তিশালী। সুতরাং প্রাইস এবং ভলিউম একসাথে বিশ্লেষণ করা অনিবার্য। ভলিউম প্লাস প্রাইস অ্যানালিসিস ইকুয়ালস টু স্ট্রং ট্রেডিং এজ। যখন আমরা প্রাইস এবং ভলিউম একসাথে বিশ্লেষণ করি তখন আমাদের হাতে আসে একটি শক্তিশালী ট্রেডিং এজ। আমরা বুঝতে পারি কবে ট্রেন্ড আসল, কবে ফেক। আমরা এন্ট্রি ও এক্সিট সঠিকভাবে নিতে পারি। আমরা স্টপ লস সঠিকভাবে সেট করতে পারি। আমরা স্মার্ট মানির অবস্থান অনুমান করতে পারি। সারসংক্ষেপে, প্রাইস আমাদের দেখায়, ভলিউম আমাদের বলছে কতটা বিশ্বস্ত। এই দুইকে একত্রিত করলে আমরা কেবল ট্রেড করি না, আমরা ট্রেডে দক্ষ এবং আত্মবিশ্বাসী হই। শেষ কথা, ভলিউম প্লাস প্রাইস অ্যানালিসিস ইকুয়ালস টু মার্কেটের পালস বোঝার সবচেয়ে শক্তিশালী উপায়। এটাই ট্রেডারদের জন্য সত্যিকারের অ্যাডভান্টেজ, যা শুধু প্রাইস দেখে কখনো পাওয়া সম্ভব নয়। আজকের অডিও বুক থেকে আমরা শিখলাম ভলিউম হলো মার্কেটের পালস আর প্রাইস হলো সেই পালসের গল্প বলার হাতিয়ার। প্রাইস একা কখনো পুরো চিত্র দেয় না, কিন্তু যখন ভলিউম এবং প্রাইস একসাথে বিশ্লেষণ করা হয় তখন আমরা পাই সত্যিকারের ট্রেডিং এজ। আপনি যদি ট্রেডিংয়ে আরও আত্মবিশ্বাসী হতে চান, ফেক সিগন্যাল এড়াতে চান এবং মার্কেটের ভিতরের শক্তি বোঝার কৌশল জানতে চান, তাহলে ভলিউম প্লাস প্রাইস অ্যানালিসিস আপনার জন্য অনিবার্য। আপনার যদি আজকের অডিও বুকটি উপকারে এসে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল অডিও বয় বাংলায়। নতুন অডিও বুক এবং ট্রেডিং টিপসের জন্য লাইক ও শেয়ার করুন আর বেল আইকন চাপিয়ে সব আপডেট পেতে থাকুন।